সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পর এবার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ পেশ হয়েছে দুর্নীতি দমন কমিশনে। বেনজিরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চললেও অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের বিরুদ্ধে অনুসন্ধান এখনও শুরু হয়নি। তবে দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ জানিয়েছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাদের শিডিউলভুক্ত হলে তারা এড়িয়ে যাবেন না। এদিকে দুদক অভিযোগ পেশকারী আইনজীবী জানিয়েছেন, দুদক অনুসন্ধান না করলে আদালতে যাবেন তিনি। আমি আমার কোনো ভাইকে বিজিবিতে বা সেনাবাহিনীতে একটা কন্ট্রাক্টও দেইনি। এনিবডি ক্যান চেক। আমি তো এখন ইউনিফর্মে নাই, এটা যে কেউ দেখতে পারে, ভেরিফাই। আমি একটা কন্ট্রাক্টও দিইনি। তো যেখানে কন্ট্রাক্টই দেয় নাই সেখানে করাপশন করার প্রশ্নই কেন আসবে? জেনারেল আজিজ আহমেদ অবসরে যান 2021 সালের 23 জুন। অবসরের 3 বছরের কাছাকাছি সময়ে এসে দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ তুলে সাবেক এই সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। আমাকে এটা দিয়া হলো যে হোয়াট দে আর এইচবি, আমি আমেরিকাতে আমাকে ঢুকতে দিল, আমি গেলাম। বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। লিখিত ওই অভিযোগে বলেন, দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেনাবাহিনীর ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষুণ্ণ হচ্ছে। এমন অবস্থায় দুদকে অনুসন্ধানের জন্য আবেদন করেন। দুদক অনুসন্ধান না করলে উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি। সেনাবাহিনীতে থাকা অবস্থায় উনি কি ধরনের ক্ষমতার অপব্যবহার করছিল, কি ধরনের দুর্নীতি করেছিল, এর কারণে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছি, ওনার বিরুদ্ধে আনিত যেসব অভিযোগ এগুলি সত্য না মিথ্যা তা অনুসন্ধান করার জন্য আমরা চিঠি দিয়েছি, যাতে অনুসন্ধান করলে হয়তো বেরিয়ে আসবে ঘটনার সত্যতা কি। আমাদের এই চিঠির প্রেক্ষিতে দুদক যদি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে, দুদক যদি অনুসন্ধানের কার্যক্রম শুরু না করে, তাহলে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। বিকালে দুদক চেয়ারম্যান বলেন, অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে তারা এড়িয়ে যাবেন না। আমাদের দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, তো দুদকে তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিকল্প কিছু নাই। আমরা দেখব, অভিযোগটা পরীক্ষা করে দেখব। আমি এখনো দেখি নাই শিডিউলভুক্ত, আমাদের বিকল্প তো কিছু নাই। জানা গেছে, আজিজের বিরুদ্ধে আসা অভিযোগটি দুদকের যাচাই বাছাই টিমের কাছে রয়েছে। এখন অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে তারা কমিশনের কাছে অনুসন্ধানের সুপারিশ করবেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।